আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আমাদের নিজস্বভাবে তৈরি করা স্যান্ডউইচ। স্যান্ডউইচের জন্য এখানে 2টা ডিম ব্যবহার করলো কারিগর ভাই, আর এখানে দিয়ে দিল 250 গ্রাম চিনি। 250 গ্রাম চিনি, 2টা ডিম, আর দিয়ে দিচ্ছে এইখানে ছোট এক প্যাকেট গুঁড়া দুধ, আর একটা গুঁড়া দুধও দিবে লাস্টে। আর এখানে দিয়ে দিচ্ছে তেলটা খুবই কম পরিমাণে দিচ্ছে, এখানে খুব কম তেল দিয়ে দিচ্ছে। আর এখানে দিয়ে দিল লবণ, তারপরে দিয়ে দিচ্ছে কালি জিরা, এরপরে দিয়ে দিবে ওই যে গুঁড়ো মুড়ি বলি আমরা, যেটা মৌরি, ওইটা দিয়ে দিছে। দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছে। ফেটে নিয়ে এরপরে দিয়ে দিল ময়দাটায় যে ঢেলে দিল, ময়দা দিয়ে খুবই ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছে। এই যে এটা দিয়ে খামির তৈরি করবে, এই জন্য এই যে খুবই ভালোভাবে মিক্সড করে নিয়ে এটা দিয়ে খামির তৈরি করবে। খামির তৈরি করা হয়ে গেছে, এই জন্য খুবই ভালোভাবে খামিরটা তৈরি করলো। খামিরটা তৈরি করে এখন খামিরটা পলিথিনের ভিতর রেখে দিচ্ছে। এই যে বড় একটা 10 কেজির একটা পলিথিনের ভিতর রেখে মুখ বেঁধে রেখে দিল, যেটা ফুলে অনেক বড় হবে। পুরা পলিথিনে যে ভরে গেছে, আমি কিছুক্ষণ পরে 1-1.5 ঘন্টা পরে দেখাইছি আপনাদের, ওটা ফুলে পুরা পলিথিন ভরে গেছে। ওইটা নিয়ে এখন এই যে উনি মোটা করে রুটির মতো লম্বা করে বেলে নিচ্ছে। এই যে লম্বা করে বেলে নিল, বেলে নেওয়ার পর এখন দিয়ে দেবে মশলা। আমি এইখানে মশলাটা তৈরি করে দিছি, আলু, গাজর, পেঁয়াজ, মরিচ, আর দিয়ে দিছি আমি চিকেন কুচি কুচি করে কিমা করে দিছি। চিকেনটা কিমা করে দিয়ে দিছি এর সাথে দিয়ে এই যে সুন্দর করে মশলাটা তৈরি করে এই যে এখানে এখন ভাজ দিয়ে দিচ্ছে। এই যে মশলাটা মাঝখানে রেখে এখানে ভাজ দিয়ে দিচ্ছে, যে খুবই সুন্দর করে ভাজ দিয়ে দিচ্ছে। আমাদের স্যান্ডউইচটা নিজেদের তৈরি করা হলো, খেতে ভারী মজা, সবাই খুবই পছন্দ করে খায় এই স্যান্ডউইচটা। এই যে ভাজ করে দিল, এই যে মুখটা মেরে দিল যাতে মশলাটা বের হয়ে না যায়। এই যে মেরে দিয়ে এখন হাতের সাহায্যে চাপে চাপে এটা সমান করে নিল। হাতের সাহায্যে চাপে চাপে সমান করে নিয়ে এখন এটা কেটে নিচ্ছে। এই যে উনি এটা 3 কোনা করে ত্রিভুজের মতো করে কেটে নিচ্ছে। সবগুলাই একইভাবে কেটে নেবে। এই যে 3 কোনা করে স্যান্ডউইচটা তৈরি করতেছে, এই যে সবগুলাই ত্রিভুজের মতো করে কেটে নিচ্ছে। হাতের সাহায্যে মাপ দিয়ে নিচ্ছে যাতে সবগুলা একই সাইজের হয়। এই যে একই সাইজের করে সবগুলা স্যান্ডউইচ একইভাবে কারিগর ভাই কেটে নিচ্ছে। এই যে স্যান্ডউইচটা আগে বানানো হয়ে গেছে, আমি এবার ছিলাম না, বাসায় গেছিলাম, তো এই জন্য ভাইকে বলছিলাম যে ভাই আমার জন্য একটু রেখে দিন লাস্টে বানানো, যাতে আমি দেখাইতে পারি সবাইকে। তাই এই লাস্টেরটা আমার জন্য রেখে দিয়েছে শুধু, আর আগে সব বিক্রি হয়ে গেছে। এই যে এখানে দিয়ে দিল ডিম। স্যান্ডউইচটা ডিম লাগবে এলো ইসের জন্য, যে সাইডে যে মশলাটা যাতে বের হয়ে না যায়, এই জন্য ডিমটা লাগবে। এই যে একটা ডিম নিয়ে নিল এই কয়টা স্যান্ডউইচের জন্য, এই একটা ডিমই যথেষ্ট। এই জন্য নিয়ে এখন ইনি কী করবে, সাইডে এই যে ডিমটা দিয়ে দিচ্ছে। দেখেন কিভাবে ডিমটা দেয়, এই যে ডিমটা মাখায় দিচ্ছে যাতে 2 সাইড থেকে মশলাটা বের হয়ে না যায়। এই কারণে ডিমটা দিয়ে দিলে মশলাটা আর বের হবে না। এই যে ডিমটা মাখাইয়ে সবগুলো স্যান্ডউইচ এইভাবে একইভাবে তেলের ভিতর ছেড়ে দেবে। এই যে 2 সাইডে ডিম লাগাই দিচ্ছে, দিয়ে একইভাবে স্যান্ডউইচগুলো ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে পর এটা আরেকটা কথা বলে রাখি আপনাদের, এটা খুবই লো আছে, এটা করতে হয়, ভাজতে হয়। এই যে দেখেন খুব লো আছে দিয়ে এটা ভাজতেছে, এই যে কোনো রকমের নড়তেছে। স্যান্ডউইচটা যে ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন এই যে স্যান্ডউইচটা তুলে ফেলবে। দেখেন কত মোটা হয়েছে ফুলে, অনেক মোটা হয়েছে ফুলে স্যান্ডউইচটা। আমাদের এই স্যান্ডউইচটা সবাই খুবই পছন্দ করে। এই স্যান্ডউইচটা এটা আমরা খুব কম প্রাইসে বিক্রি করি, 20 টাকা করে বিক্রি করি। মানুষের সাধ্যের ভিতর, মানুষ খেয়ে খুব শান্তি পায়। খুবই ভালো স্যান্ডউইচটা। আপনারা ভালো থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।